স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। গত রাতে ভালোই ঝড় বৃষ্টি হলো, তো আজকে বাজারে যাওয়ার পালা তো কোনো প্রশ্নই আসে না। বাইরে বৃষ্টি হয়ে চলেছে। বাড়ির ফ্রিজে ছিল 350 গ্রাম পাঁঠার মাংস আর কিছু ডিম। তো এই দিয়ে আজকে আমি একটা আইটেম তৈরি করে নিচ্ছি। সেই আইটেমটা কিভাবে আমি করি সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। 100 গ্রাম মতো দই রয়েছে। এই দইটা আমি এর মধ্যে দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এতে দিলাম। গোলমরিচের গুঁড়োটা তোমরা যদি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো। 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি এতে দিলাম। এখন এখানে যে পেঁয়াজ, তাতে আমি হাফ পেঁয়াজ নিয়েছি। এই হাফ পেঁয়াজ আমি একটু কুচিয়ে নিচ্ছি। এই কুচনো পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এতে আমি এখন লবণ দিলাম না, রান্না করার সময় লবণ দেব। এখন যদি এতে আমি লবণ দিই তাহলে মাংসটা আমার শক্ত হয়ে যাবে। 8 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখলাম। ওদিকে আমার মাংস ম্যারিনেট হচ্ছে। এবার আমি দেখো এখানে তো কিছু আলু আর পেঁয়াজ নিয়েছি। এই আলু পেঁয়াজগুলোকে আমি প্রথমে পেঁয়াজগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো সব আমি কুচিয়ে নিলাম। এই যে আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এক একটা আলুকে আমি মাঝখান থেকে এরকম করে টুকরো করে নিচ্ছি। এখন আমি এই যে 4টে ডিম নিয়েছি, এটাতে হাঁসের ডিম হলে ভালো হয়, কিন্তু ঘরে আমার হাঁসের ডিম নেই। তাই আমার যেই পোলট্রির ডিম আছে ওটা দিয়েই আমি রান্নাটা করছি। তো এখন আমি এই ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে এই 4টে ডিমকে আমি এই পাত্রে সিদ্ধ করতে দিলাম। এই ডিম সিদ্ধ করার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে, সবসময় ডিম অনেক সময় খোসা ছাড়ানো যায় না। ডিম সেদ্ধ করার সময় যদি আমরা একটু লবণ এর মধ্যে দিয়ে দিই তাহলে আমাদের ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায়। এছাড়াও আরেকটা টিপস আছে, সেটা আমি তোমাদেরকে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরে বলবো। দেখো বন্ধুরা, ডিম আমার সেদ্ধ হয়ে গেছে। আমি 7 মিনিট এই ডিমগুলোকে সেদ্ধ করলাম। এখন গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। এই ডিমের এই ফুটন্ত জলটাকে আমি ফেলে দেব। এই গরম অবস্থায় ডিমের মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব, তাহলে ডিমটার খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। এটা একটা টিপস হিসাবে তোমরা ধরে নিতে পারো। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি এখন একটা কড়া এখানে বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা হবে। তেলটা আমার একটু গরম হবে। আমি এই আলুর টুকরোগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা জয়িত্রী, 4-5টা লবঙ্গ আর 4টে এলাচ। আর এখানে একটু জায়ফল আমি রেখেছি, পরে এটাকে আমি ঘষে দেবো। আর শুকনো লঙ্কাটাও পরে দেবো। আমি পেঁয়াজগুলোকে হালকা পিঙ্ক কালার করে ভেজে নেব। বন্ধুরা, এখন আমি এই শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা তোমরা না দিলেও পারো, কারণ এটা আমি সাজানোর জন্যই শুকনো লঙ্কাটা দিয়েছি। দেখো পেঁয়াজটা আমার পিঙ্ক কালার করে মতো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই শুকনো লঙ্কাটাকে একটু তুলে নিচ্ছি। আর এখন মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছি সেটাকে আমি এর মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি। এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এতে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ
চিনি, যেহেতু টক দই ব্যবহার করেছি সেহেতু একটু চিনি দিয়ে দিলাম। এখন এটাকে আমি আবার 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো নুন দেওয়াতে আমার মাংস থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এখন আমি আর এটাকে ঢাকা দেব না, এই জলটাকে আমি শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংসটা আমার ভালো কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি একটু কুকারে দেব। মাংসটাকে আমি কুকারে ঢেলে দিয়েছি। এবার এই যে ভাজা আলুটা এখানে আমি দিয়ে দিচ্ছি। কড়াটাতে মাংসটা কষানো হয়েছে, সেই কড়াটা ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমি আর জল ব্যবহার করব, মিডিয়াম আছে, এটাকে একটু সিটি মেরে দেব। ঢাকনাটা এবার আমি আটকে দিচ্ছি। সিটি পড়লো, আমি এবার কুকারটাকে নামিয়ে নিচ্ছি। আমি গ্যাস ওভেনে এই কড়াটাকে আবার বসিয়ে দিলাম। আর দেখো আমার এই কুকারটার আমার ভেপারটা খুলে গেছে। এবার দেখো আমার এই মাংসটা এরকম হয়েছে। এবার আমি এই মাংসটাকে কুকার থেকে কড়াতে ঢেলে দেব। এই যে 4টি ডিম সিদ্ধ করে রেখেছি, এই 4টি ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেখো প্রত্যেকটা ডিমের গায়ে আমি কিন্তু একটু দাগ কেটে দিয়েছি, যাতে ভেতরে আমার এর মানে ঝোলটা ঢোকে এবং মশলাটা পুরো ঢোকে। আর এই শুকনো লঙ্কাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমরা খুব সহজেই মাটন ডাক বাংলো করে নিতে পারি। যদিও এর মধ্যে আমি পোলট্রির ডিম দিয়েছি, আমি আগেই বলেছি ফ্রিজে এই বর্ষা ঝড় বাদলের দিনে ফ্রিজে আমার যা ছিল সেটা দিয়েই আমি এটা তৈরি করেছি। তো খুব সহজেই আমরা ওই রকম একটু করে খেতে পারি। এটাকে আমি 3 থেকে 4 মিনিট একটু ফোটাবো। এই অবস্থায় আমি এতে একটুখানি জায়ফল রেখেছিলাম, সেই জায়ফলটাকে আমি এর মধ্যে ঘষে দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে 1 চা চামচ গরম মশলা বাটা। এই গরম মশলা বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ঘি ব্যবহার করতে পারো। এবার আমি এটাকে মিনিট 2 ফোটাবো। বন্ধুরা, হয়ে গেল আমার মাটন ডাক বাংলো, মানে বাড়িতে যা ছিল তা দিয়েই এটা করা হয়েছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। দারুণ গন্ধ বেরিয়েছে। হয়ে গেল বন্ধুরা আমার মাটন ডাক বাংলো ঘরে থাকা জিনিস দিয়ে এই দুর্যোগের দিনে। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করো। তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তো বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কী নিয়ে আসে। কারিকুরি অনেক অল্প জিনিস দিয়ে তোমাদের কাছে মজার মজার জিনিস আনবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।